যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করার বোকামি করে তবে যুক্তরাষ্ট্রকে পরমাণু বোমা মেরে গুড়িয়ে দিতে পারে উত্তর কোরিয়া। কারণ দেশটির সুপ্রিম লিডার কিম জং উন তার দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রাগারকে এমন এক অভূতপূর্ব এবং আক্রমণাত্মক ধাঁচে বিন্যস্ত করেছেন যা সরাসরি মার্কিন ভূখণ্ডকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে। সম্প্রতি বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর কোরিয়ার সামরিক নীতিতে এখন এক অভিনব এবং চরম বিপজ্জনক বিকেন্দ্রীকরণ ঘটেছে। কিম জং উন তার সামরিক বাহিনীকে এই নির্দেশ দিয়ে রেখেছেন যে যুদ্ধের ময়দানে যদি মার্কিন জোটের কোনো আগ্রাসন শুরু হয় এবং পিয়ংইয়ংয়ের শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সামান্যতম শঙ্কাও তৈরি হয়, তবে ফ্রন্টলাইন বা মাঠ পর্যায়ের সামরিক কমান্ডাররা স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক বোমা নিক্ষেপের চূড়ান্ত ক্ষমতা হাতে পেয়ে যাবেন। এর অর্থ যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় এবং বিশ্বজুড়ে একটি যুদ্ধাবস্থা তৈরি হয়, তবে উত্তর কোরিয়ার মাঠ পর্যায়ের জেনারেলরা কালক্ষেপণ না করে সরাসরি ওয়াশিংটনে পারমাণবিক হামলা চালাতে পারে। পিয়ংইয়ং সম্প্রতি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে 50টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন লঞ্চার মোতায়েন করেছে। এই বিশাল পারমাণবিক ভান্ডার কেবল প্রতিরোধের জন্য নয়, বরং যুদ্ধের ময়দানে প্রচলিত কামানের মতোই অবাধে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। কিম জং উন সাফ বলে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়, তবে ওয়াশিংটনকে এর চরম মাশুল দিতে হবে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বারবার কূটনীতির আড়ালে উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের ফাঁদে ফেলার চেষ্টা করলেও পিয়ংইয়ং এবার সেই মোহ পুরোপুরি ভেঙে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী সম্প্রতি হোয়াইট হাউসে বসে কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণের যে স্বপ্ন দেখেছেন তাকে রীতিমতো উপহাস করেছে উত্তর কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে প্রকাশিত এক অত্যন্ত কড়া ও সরাসরি বিবৃতিতে পিয়ংইয়ং স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে কারো স্বীকৃতি বা দর কষাকষির বিন্দুমাত্র আগ্রহ তাদের নেই। এই অস্ত্র তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানির কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়ার জন্য। ট্রাম্প প্রশাসন যেখানে আলোচনার কথা বলছে, সেখানে কিম জং উন তার পারমাণবিক সজ্জিত সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার সরাসরি নির্দেশ দিয়েছেন। তিনি পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডার এমন পর্যায়ে নিয়ে গেছেন যা যুক্তরাষ্ট্রের যে কোনো রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়ার ইউনহাব বার্তা সংস্থার তথ্যে বলা হয়েছে, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে কিম জং উন পরিষ্কার করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের শত্রুতামূলক নীতি প্রত্যাহার না করলে সংলাপের কোনো প্রশ্নই ওঠে না। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিও চূড়ান্ত বার্তা দিয়েছেন কিম। সিউলকে চিরতরে স্বদেশী তালিকা থেকে বাদ দিয়ে তিনি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া যদি যুক্তরাষ্ট্রের দালালি থেকে বেরিয়ে না আসে, তবে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মুহূর্তের মধ্যে পুরো দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করবে। উত্তর কোরিয়ার এই অনড় এবং ইস্পাতসম সামরিক অবস্থান থেকে স্পষ্ট, তারা যুক্তরাষ্ট্রের যে কোনো বৈশ্বিক আগ্রাসন, বিশেষ করে ইরানের উপর হামলার ঘটনাকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে ধরে নিয়ে সরাসরি পারমাণবিক বিশ্বযুদ্ধের সূচনা করতে প্রস্তুত। উত্তর কোরিয়া যখন প্রশান্ত মহাসাগর থেকে যুক্তরাষ্ট্রের দিকে পারমাণবিক লঞ্চার তাক করে রেখেছে, তখন মধ্যপ্রাচ্যে একটি সাজানো যুদ্ধের নীল নকশা বাস্তবায়ন করতে চাইছে ওয়াশিংটন। কারণ সরাসরি ইরানে হামলা চালানোর মতো কোনো যৌক্তিক বা আইনি অজুহাত এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হাতে নেই। সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান তৃতীয় দফার আলোচনাটিকে মূলত একটি কূটনৈতিক ধোঁয়াশা হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। পলিটিকোর সূত্র মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টারা গোপনে এমন এক ভয়াবহ ছক কষেছেন যেখানে প্রথম হামলাকারী হিসেবে বলির পাঁঠা বানানো হবে ইসরায়েলকে। অর্থাৎ প্রথমে ইসরায়েলকে দিয়ে ইরানের ভেতরে সামরিক হামলা চালানো হবে। এরপর একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরান যখন নিজেদের সুরক্ষায় ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ চালাবে, ঠিক সেই মুহূর্তটিকে কাজে লাগাবে যুক্তরাষ্ট্র। মিত্র ইসরায়েলকে রক্ষার মিথ্যে অজুহাত তুলে তারা সরাসরি ইরানের উপর সর্বাত্মক সামরিক আগ্রাসন শুরু করবে। এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে। বিশ্বের সর্ববৃহৎ মার্কিন রণতরী USS জেরাল্ড ফোর্ডকে গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঘাঁটি থেকে সরাসরি ইসরায়েলের হাইফা বন্দরের দিকে আনা হয়েছে।
এর আগেই মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান নিয়েছে আরেক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সাথে থাকা অন্তত 1 ডজন প্রাণঘাতী যুদ্ধজাহাজ। শুধু সাগরেই নয়, আকাশপথেও আধিপত্য বিস্তারের মরিয়া চেষ্টায় যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অন্তত 12টি অত্যাধুনিক F-22 স্টিল যুদ্ধবিমান উড়িয়ে এনেছে পেন্টাগন। কিন্তু যুক্তরাষ্ট্রের এই সাজানো দাবার বোর্ড যে তাদের নিজেদের জন্যই সবচেয়ে বড় মরণ ফাঁদ হতে যাচ্ছে, তা হয়তো হোয়াইট হাউসের হিসাবের বাইরেই রয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসী ষড়যন্ত্র মোকাবেলায় ইরান কেবল প্রস্তুতি নয়, বরং তারা এমন সব স্তরভিত্তিক সামরিক কৌশল সাজিয়েছে যা মার্কিন নৌবহরকে সাগরের বুকেই কবর দিতে সক্ষম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, শত্রুর যে কোনো উস্কানের জবাব হবে চূড়ান্ত এবং ধ্বংসাত্মক। পারস্য উপসাগরের জলসীমায় মার্কিন রণতরীর মোড়লগিরি চূর্ণ করতে ইরান সাগরের তলদেশ থেকে আকাশ পর্যন্ত এক অভেদ্য 4 স্তরের মারণাস্ত্রের বলয় তৈরি করেছে। প্রথম স্তরে পাহারায় রয়েছে ইরানের ক্ষুদ্র কিন্তু প্রচণ্ড আক্রমণাত্মক স্পিডবোট বা মস্কুইটো ফ্লিট। একত্রে অসংখ্য নৌকার এই বহর রকেট লঞ্চার এবং ভারী মেশিন গান নিয়ে মুহূর্তের মধ্যে বিশাল মার্কিন যুদ্ধজাহাজকে চারপাশ থেকে ঘিরে ফেলে এর প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। দ্বিতীয় স্তরে ওত পেতে আছে কিলু ক্লাস ও উপকূলীয় সাবমেরিন, যার সাথে যুক্ত হয়েছে সমুদ্র জুড়ে বিছিয়ে রাখা অদৃশ্য মাইনফিল্ড। মার্কিন রণতরীর সামান্য দিক ভুল তাদের বিশাল যুদ্ধজাহাজগুলোকে সাগরের তলদেশে পাঠিয়ে দেবে। তৃতীয় স্তরে রয়েছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর এবং নির্ভুল ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। খালিজ ফার্স, জুলফাগার, বাসির এবং সায়েদ সিরিজের এই দ্রুতগতির ক্ষেপণাস্ত্রগুলো এতটাই নিখুঁত যে শক্তিশালী মার্কিন রাডার বা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এগুলোকে প্রতিহত করার কোনো সুযোগই পাবে না। আর সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর চতুর্থ স্তরটি হল ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। কোবরা V8 এবং সায়েদ প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরান মুহূর্তের মধ্যে মার্কিন নৌবাহিনীর রাডার, নজরদারি ড্রোন এবং যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ জ্যাম করে দিতে পারে। এর ফলে ইউএসএস জেরাল্ড ফোর্ড বা আব্রাহাম লিঙ্কনের মতো দামি ক্যারিয়ারগুলো সম্পূর্ণ অন্ধ হয়ে সাগরের বুকে ভাসমান কফিনে পরিণত হবে। ইরানের এই সুপরিকল্পিত স্তরভিত্তিক আঘাত ট্রাম্প প্রশাসনের ভুল পদক্ষেপ ও মার্কিন ঘাঁটিকে ছাই করবে এবং দোসর ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলতে পারে। বিশ্লেষকদের মতে এবার যদি সত্যি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঢাল হিসেবে ব্যবহার করে ইরানে হামলা চালায়, তবে একদিকে পারস্য উপসাগরে ইরানের নির্ভুল মিসাইল ও ড্রোন মার্কিন রণতরীগুলোকে ধ্বংস করবে, অপরদিকে মিত্ররাষ্ট্র ইরানের উপর হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার বোতাম চেপে দেবেন কিম জং উনের ফ্রন্টলাইন কমান্ডাররা, যার ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর হয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র একটি অনিবার্য পারমাণবিক ধ্বংসস্তূপে পরিণত হতে পারে।